নমস্কার বন্ধুরা, রূপার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে জ্যান্ত কাতলা মাছ দিয়ে বিভিন্ন ধরনের সবজি একদম পাতলা ঝোল করে দেখাবো, জিরে বাটা দিয়ে। তার জন্য বন্ধুরা প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে গাজর, কুমড়ো, আলু, পটল, সজনে ডাঁটা আছে। তো প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। আর মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তো এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে একটু সময় হাতে নিয়ে মাছগুলো লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তো এইভাবে কিন্তু বন্ধুরা মাছগুলো এক এক করে দেখতে পাচ্ছেন, এভাবে উল্টে পাল্টে নেওয়ার পর খুব সুন্দরভাবে মাছগুলো দেখুন ভেজে নিলাম। তো এইভাবে সব মাছ ভেজে তুলে নিলাম। আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিলাম সামান্য পরিমাণে। তো দেওয়ার পর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা আছে, ওটা দিয়ে দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু একদম সিম্পল আর হালকা হবে। তো এরপর পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো সামান্য বললেই চলে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর বন্ধুরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এইভাবে জল দিয়ে সবজিগুলো ঝোল ফুটে উঠলে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে এখানে আমি সব মাছগুলো কিন্তু দিয়ে দেবো। যেহেতু সবজি সেদ্ধ আছে ওই কারণে মোটামুটি 5-7 মিনিট মতো কুক করে নেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে বন্ধুরা একদম খুব সহজে কিন্তু বানিয়ে ফেলেছি, গরম থেকে রেহাই পাওয়ার জন্য একদম পাতলা ঝোল। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।